আরে ভাইয়া বাস দাঁড়া করাও, আরে ভাইয়া বাস দাঁড়া করাও, বাস দাঁড়া করাও, আমাকে নিয়ে যাও। আরে ড্রাইভার সাহেব আমাকে নিয়ে যান, ওঠ ওঠ জলদি ওঠ। সবার গাড়ি ভাড়া হাতে নিন। আপনি কোথায় যাবেন? ভাইয়া আমি লালপুর যাব। ঠিক আছে ভাড়া দাও। এই নিন ভাইয়া। 50 টাকা? কিসের 50 টাকা? 150 টাকা দিতে হবে। 50 টাকাই তো লাগে, বেশি দূরে তো না। আরে আমাদের বাসে কি প্রথমবার উঠেছিস? ভাই আমি 50 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না। আমাদের গরিবদেরকে এভাবে ঠকানো ঠিক না। এই রাস্তায় এত দূরে শুধু আমাদের বাসই চলে, তাই আমরা যেই ভাড়া নেবো তাই দিতে হবে। ভাই এটা তো আমাদের উপর জুলুম হয়ে যায়, আমাদের উপর জুলুম করবেন না। আমি এত কিছু বুঝি না, আমাদের যা ভাড়া তাই দিতে হবে। ও পুলিশ, যাত্রীদের সাথে এভাবে তর্ক করছো কেন? এনাকে চেনো? ইনি একজন আইএস অফিসার। কি আইএস অফিসার? ইনি এখানে কোথা থেকে আসলো? আপনার কি সমস্যা পুরোপুরি খুলে বলুন। স্যার আমাদের এখান থেকে লালপুর যেতে 50 টাকা ভাড়া, কিন্তু একই কোম্পানির বাস থাকায় আমাদের 150 টাকা ভাড়া দিতে হয়, এবং তারা আমাদের সাথে খুব খারাপ আচরণ করে, আমাদের অনেক হয়রানি করে। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? ঠিক আছে আমরা দেখছি, আমরা ওদেরকে হাতে নাতে ধরে ওদের ব্যবস্থা নেব, সাধারণ জনগণের হয়রানি বন্ধ করে দেব। ঠিক আছে স্যার। গরিবদের অনেক টাকা আত্মসাৎ করেছিস, এবার জেলে বসে গলে পচে মরবি। এরকমের কার কার সাথে হয়েছে কমেন্টে লিখুন। ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।